আচ্ছা, ভাইরাল হওয়ার নেশা নিয়ে কথা বললে কেমন হয় বলেন তো? আজ এটা নিয়ে কথা বলবো যে মনস্তত্ত্বটা কি বা এর প্রভাবটা কি পড়ে। ভাইরাল হওয়ার নেশা আজকাল তো অনেক দেখা যাচ্ছে, এবং এই নেশাটা দেখা যাচ্ছে পারিবারিক, ব্যক্তিগত জীবন, পেশাগত জীবনে অনেক বিরূপ প্রতিক্রিয়াও কিন্তু হচ্ছে। এই যে ভাইরাল হওয়ার নেশা, এটা কি প্রভাব পড়ে? প্রথমে আমি যেটা বলবো যে এইটার জন্য আত্মমর্যাদার উপরে একটা বিরূপ প্রতিক্রিয়া হয়। কিরকম যে মানুষের মধ্যে নেশাটা কিরকম হয় কি, যে আমার পেজে বা আমার প্রোফাইলে লাইক, ফলো, শেয়ার এগুলো যদি না বাড়ে তাহলে আমার মর্যাদা হানি হবে। এই কষ্টে দেখা যায় কি যে সারাদিন পার করে দিচ্ছে। আর এখানে কি হয় আসলে দেখা যায় যে ডোপামিন ড্রাইভ হতে থাকে, যে একটা পোস্ট যদি ভাইরাল হয়ে যায় তখন মানুষের মধ্যে, ব্রেইনের মধ্যে পুরস্কার পেয়েছি এরকম একটা ইমেজ তৈরি হয় ব্রেইনের মধ্যে। তখন মানুষের মধ্যে এই ড্রাইভটা আসে কি যে আমার আরো এরকম পুরস্কার চাই, তখন আরো কন্টেন্ট বানাতে থাকে, আরো কিভাবে ভাইরাল হবো, আরো এইভাবে করতে করতে দেখা যায় কি যে এটা এত তীব্র আকার ধারণ করে যে তখন পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন সবকিছু হ্যাম্পার হতে থাকে। আর যেটা হয়, অস্থিরতা বা উদ্বেগ বেড়ে যায়, পরবর্তী কন্টেন্ট ভাইরাল হবে কিনা এই নিয়ে মাথায় ঘুরতে থাকে। এবং আরেকটা জিনিস যেটা হয় যে আমি তো ভাইরাল হব কিন্তু নেগেটিভ কমেন্টসও তো অনেক আসবে, সেটাকে আমি নিতে পারবো, এই চিন্তায়ও দেখা যায় যে অস্থিরতা বা উদ্বিগ্নতা বেড়ে যায়। আরো কি হয় জানেন, রিয়ালিটি থেকে বিচ্ছিন্নতা। দেখা যায় কি নিজের যে দৈনন্দিন জীবন এটাকে টোটালি বাদ দিয়ে দিচ্ছে এবং সেই কন্টেন্ট ক্রিয়েশনের পেছনেই লেগে আছে। আরো যে মজার জিনিসটা হয় সেটা হচ্ছে যে সামাজিকভাবে তুলনা করে, হিংসা করে, এবং এই কারণে মনে করে কি যে অন্যের ভাইরাল হওয়া পোস্ট দেখে নিজেকে ছোট মনে করে, আর মনে করে কি যে আমি বুঝি সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম অথবা আমি সমাজ থেকে পিছিয়ে পড়লাম। এটাকে আমরা বলি যে ফিয়ার অফ মিসিং আউট, এই প্রবলেমটা হয়, এবং এটা আরো গাঢ় হতে হতে দীর্ঘমেয়াদী বিষণ্ণতার সৃষ্টি করতে পারে।